ডক্টর নয়, একজন বাবা হিসেবে বলছি, শিশুকে সঠিক ডায়াপার পরানোর সিদ্ধান্ত আপনার। আমি সাজেস্ট করি ইউরিন ইন্ডিকেটর যুক্ত থাই বেবি ডায়াপার। সুপার জেল টেকনোলজি সমৃদ্ধ লিক প্রুফ ইউরিন ইন্ডিকেটর যুক্ত আল্ট্রা সফট ও কমফোর্টেবল প্যান্ট স্টাইল বাংলাদেশের 1 নম্বর থাই বেবি ডায়াপার। থাই বেবি ডায়াপার, বাজারের সেরা ডায়াপার। সুখেরই আশায় সব যায় যে ভুলে, কে আপন কে পর, অর্থের মায়া জালে মুছে যায় না সব অন্যায়, কেঁদে মরে ভালোবাসা, তবু আশার নদীতে ওঠে এই গুলশান এভিনিউ, গুলশান এভিনিউ, গুলশান এভিনিউ। বুঝেছি, বড় বাড়িতে কিভাবে তত্ত্ব পাঠাতে হয় তোমার বাবা মা দেখি জানেই না। বুবু, শাড়িগুলো আমি দেখেছি, কেমন ঝেলঝেলে, মনে হয় হাট থেকে কিনে পাঠিয়েছে। আমি তোমাকে ছাড়া একটা দিনও থাকার কথা ভাবতে পারি না। কাল রাতের পর আমি তোমার সঙ্গে পুরোপুরি জুড়ে গেছি। আমাকে তুমি নিজে থেকে আলাদা করে দিও না প্লিজ। দেখেন না ভাইয়া, কি পাঠিয়েছে। কোনো কিছু না জানাটা অন্যায় নয় ফাহমিদা, কিন্তু যেটা না জানো সেটাকে নিয়ে ব্যঙ্গ করাটা অন্যায়। তুমি জানো এগুলো কার আঁকা ছবি? ওই সামান্য জিনিসপত্র নিয়ে আমি ওদের কাছে গিয়ে অপমানিত হই। আফতাব যখন অফিসের মেয়েটার সাথে নাচানাচি করছিল, আমার নরিন তখন। তুমি পারো বটে, শোনো, বড়লোকদের মধ্যে ওসব চলে, তুমি তা বুঝবে না। তোমার মেয়ে অনেক ভালো আছে, দামি দামি গয়না পরছে, দামি দামি শাড়ি পরছে, কোথায় এইসব নিয়ে তুমি আনন্দ করবে তা না। আচ্ছা একটা কথা বলো তো আমাকে, আমরা কি কখনো নরনকে সব দিতে পেরেছি? আমার কি শখ হতো না আমি আমার মেয়েকে একটা দামি শাড়ি কিনে দিই, একটা দামি গয়না গড়িয়ে দিই, একটা দামি পারফিউম কিনে দিই? পারিনি, ইচ্ছে থাকা সত্ত্বেও পারিনি। আমার মেয়ে বিশ্বভারতীতে গান শেখার কত ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা আমি পূরণ করতে পারিনি। আর এসব কিছু এখন ও পাচ্ছে, তারপরে কেন তুমি কাঁদছো? ওর জন্য তুমি আল্লাহর কাছে মোনাজাত করো, প্রার্থনা করো। সব সময় করি, আল্লাহর কাছে মোনাজাত করি। আল্লাহ রাসূলের কাছে আমি মোনাজাত করি, আল্লাহ তুমি আমার নরিনকে ভালো রাখো, সুখে রাখো। তা না হলে যে তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না, কখনো ক্ষমা করতে পারবে না। কি হলো, উঠেছে? জি, এক্ষুনি আসছে। ঘুম ভালো না তাহলে আফতাবের? উফ, ওকে উঠাতে যা ঝক্কি পোহাতে হয় না। ফাহমিদা, আফতাব কাজের ছেলে, ঘুম না হলে কাজ করবে কি করে? নরিন, সার্ভ করো, সবাইকে দাও। আব্বা কি নিয়েছে দেখো। বাহ, আজ ভাবি সার্ভ করবে? তাহলে তো ভাইয়া পুরো প্লেট সমেত খেয়ে ফেলবে।
সবই তো হলো, শুধু আমাদের আরহানেরই আশাটা হলো না। ঠিকই বলেছো ভাইয়া, বাড়িতে এত বড় অনুষ্ঠান আর এমন সময় বাড়ির ছেলে যদি ঘরের বাইরে থাকে কেমন লাগে বলো? ঠিক, আসলে আমাদের আরহানের মতো কটা ছেলে আছে আসলাম? তার কাছে পড়াশোনা, দায়িত্ব, কর্তব্য, আনন্দ ফুর্তির চেয়ে অনেক আগে, অনেক অনেক আগে। কতদিন ছেলেটাকে দেখি না। কে জানে কেমন আছে। ভালোই আছে তোমার ছেলে। দেখবে আরহান একদিন মানুষের মতো মানুষ হয়ে দেশে ফিরে এসেছে নাদিয়া, তখন মা হিসেবে তোমার গর্বের আর শেষ থাকবে না। ঠিকই বলেছেন ভাইয়া, আমার ছেলে আমার গর্ব। তুমি যাই বলো নাদিয়া, তোমার ছেলে আরহান কিন্তু সবার চাইতে তার বড় চাচিকেই বেশি ভালোবাসে। তা তো বটেই, আমার ছেলেকে তো শুধু আমি জন্ম দিয়েছি, আপনি তার সবার আগে মা। আমি তো অনেক পরে, ও আপনাকে অনেক ভালোবাসে। আরহান আমাদের বংশের গর্ব। কি হলো, খাবি না? আমার হয়ে গেছে আম্মা, ঘরে যাচ্ছি। দাঁড়াও আফতাব, কথা আছে। কাল অনুষ্ঠানে ওই মেয়েটাকে তুমি দাওয়াত দিয়েছিলে? কি দিয়েছিলে? ও তো আমার অফিসে। জানি, কিন্তু দাওয়াত দেওয়ার দায়িত্বটা তুমি যে চেয়ে তোমার ঘাড়ে নিয়েছো সেটা জানতাম। আমি তো বলেছিলাম অফিস আর ফ্যাক্টরি স্টাফদের একসাথে দাওয়াত দেওয়া হবে, এখানে ওই সামান্য সেক্রেটারি। আহা, থাকলে এসব কথা, এখন খাবার টেবিলে। ঠিক আছে আফতাব, তুমি এখন আসো, তবে মনে করে আমার সাথে দেখা করো, কথা আছে। ওই মেয়েটাকে নিয়ে সবাই এত কেন আলোচনা করছে? কে এই লোরা? কাজ আছে, মন দিয়ে শোনো। নামটা মনে রাখবে, আরহান চৌধুরী। চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের মালিক ফাহিম আহমেদ চৌধুরীর ছোট ভাইয়ের ছেলে। সব কিছু চাই ডিটেলে, কোনো কিছু যেন বাদ না যায়। শোনো, বিষয়টি কাকপক্ষীয় যেন টের না পায়। রাখছি। এইভাবে তুমি কোথাও যেতে পারবে না আরহান, আমি তোমাকে কোথাও যেতে দেব না। একবার যখন আমার জালে ধরা দিয়েছ, যতই খেলাতে হোক তোমাকে আমি ধরেই ছাড়ব। ডক্টর নয়, একজন বাবা হিসেবে বলছি, শিশুকে সঠিক ডায়াপার পরানোর সিদ্ধান্ত আপনার। আমি সাজেস্ট করি ইউরিন ইন্ডিকেটর যুক্ত থাই বেবি ডায়াপার। সুপার জেল টেকনোলজি সমৃদ্ধ লেক প্রুফ ইউরিন ইন্ডিকেটর যুক্ত আল্ট্রা সফট ও কমফোর্টেবল প্যান্ট স্টাইল বাংলাদেশের 1 নম্বর থাই বেবি ডায়াপার। থাই বেবি ডায়াপার, বাজারের সেরা ডায়াপার।
নওরিন, জি আম্মা। রূপালী ঘর পরিষ্কার করেছে তো? জি। ঠিক আছে, তুমি রেস্ট নাও, কেমন? আমি জানি কাল তোমাদের বাসর রাত আফতাব বাড়িতে ছিল না। কি করব বলো, পুরনো অভ্যাস তো, বন্ধুদের না দেখে থাকতেই পারে না। কিন্তু কাল আমাদের, জানি, বুঝতে পারছি, কাল তোমাদের একটা বিশেষ রাত ছিল। আসলে কি জানো, তোমাদের এই কথাটা যদি 5 কান হয় তাহলে আমাদের বাড়ির একটা মান সম্মান আছে তো। আপনি নিশ্চিন্ত থাকুন আম্মা, আমি এই কথা কাউকে বলবো না। আমি জানি এতে বাড়ির, ওনার, আমাদের সবার সম্মানে হানি হবে। বাহ, থ্যাংক ইউ নওরিন, ভালো লাগলো তোমার এটুকু বোধ দেখে। আমি আশা করি সামনেও বোধটা বজায় থাকবে। যাকে তুমি রেস্ট করো, আমি আসি। নওরিন, আমার বিশ্বাস এই কথাটা তুমি তোমার আব্বা আম্মাকে বলবে না। অবশ্য বললে তোমারই ক্ষতি হবে। লোকে তোমার দিকে আঙ্গুল তুলে বলবে, কেমন বউ, প্রথম রাতে স্বামীকে ঘরে রাখতে পারেনি। আরেকটা কথা, আফতাব কাল রাতে বাড়িতে ফেরেনি, বাড়ির বাইরে ছিল। এতে আফতাবের যতটা না দোষ, তার থেকে বড় দোষ তোমার। আমার? হ্যাঁ, তোমার, কারণ তুমি তাকে ঘরে আটকাতে পারো। বউদের কাজ হলো স্বামীকে ঘরমুখো করা। তুমি ফেল করেছো, ডাহা ফেল। আমি চাই না আজকেও সেটা ঘটুক। কিন্তু আম্মা, সে যদি আমার কথা না শুনেন? আল্লাহ তোমাকে পরীর মতো রূপ দিয়েছে, এই রূপ কবে কাজে লাগবে শুনি? না শুনলে শুনতে বাধ্য করবে। ওকে ঘরের বাইরে যেতে দেবে। আল্লাহ, কেমন পরীক্ষা নিচ্ছ তুমি আমার? হ্যালো, মিসেস রুকসানা চৌধুরী বলছিলাম। জি মিসেস চৌধুরী, আজ হঠাৎ আমাকে কি মনে করে ফোন করলেন? ম্যাডাম, ম্যাডাম বলো। তুমি ভুলে যেও না তুমি চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের একটা সামান্য কর্মচারী, আর আমি সেই কোম্পানির মালিক। ওকে ম্যাডাম, বলুন ম্যাডাম।
কি করতে পারে এই সামান্য কর্মচারী আপনার জন্য? আমার জন্য কিছু করার যোগ্যতা তোমার নেই ইলোরা। শুধু একটা কথা বলার জন্য ফোন করেছি, আফতাবের থেকে দূরে থাকো, খুব খুব দূরে। আর খবর, তার জীবন যদি কোনো রকম সমস্যা তৈরি করার চেষ্টা করো তাহলে তোমাকে কাঁটার মতো উপড়ে ফেলতে এই রুকসানা চৌধুরী বিন্দুমাত্র সময় লাগবে না। কথাটা যেন আমাকে আর দ্বিতীয়বার বলতে না হয়। ইলোরা কোনোদিন কারো হুমকি সহ্য করে না মিসেস ম্যাডাম। আপনার এই হুমকি সঠিক জবাব কিভাবে দিতে হয় সেটা সে ভালো করেই জানে। ইলোরা কোনো রং নয় মিসেস রুকসানা চৌধুরী, যে চাইলেই তাকে আফতাবের জীবন থেকে মুছে ফেলা যায়। ইলোরা এমন চিহ্ন যাকে একবার শরীরে লাগালে তাকে আর সারা জীবনেও মোছা যায় না। শত চেষ্টা করলেও না, কোনোভাবেই মোছা যায় না। আজ উনি নিশ্চয়ই ঘরে থাকবেন। কাল আমি একটু বেশি বেশিই ভাবছিলাম। সত্যিই তো, বন্ধুদের সঙ্গে রোজ দেখা করার অভ্যেস। সকালে তো উনি কত ভালো করে কথা বললেন। হ্যাঁ, একটু রাগী, কিন্তু নিজের ভুল বুঝলে সরিও বলে দেন সাথে সাথে। খাবারটা রেডি হয়ে গেছে, আসুন। আমি খাবো না, তুমি যেতে পারো। সে কি, খালি পেটে থাকলে তো শরীর খারাপ করবে। বাহ, তুমি দেখছি ডাক্তারও, আগে জানতাম না তো। বাদ দাও সব কথা, আমাদের হচ্ছে। আপনি আজকেও বাইরে যাবেন? 100 বার যাবো, ওইটা আমার লাইফ, ওইটাই আমার পছন্দ। আর আমি, আমাকে আপনার পছন্দ না? আমাদের বাড়িতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, দেখেছো? উত্তর দাও, বোকার মতো তাকিয়ে থেকো না। ওই সব জিনিস বেশ দারুণ, দেশ বিদেশ থেকে আনা, কিন্তু তাই বলে সেই সকল জিনিস যে আমার ভালো লাগবে তা তো নয়। আচ্ছা তুমি বলো, সব জিনিস তোমার পছন্দ? এই যে এটা, এটা তোমার পছন্দ নয় তো? তাহলে তুমি আমার পছন্দ হও কি করে? আপনি আমাকে এই মদের নেশার সাথে তুলনা করলেন। আমি নেশা? একদম না, তুমি নেশা হলে তো কোনো কথাই ছিল না।
এই আফতাব চৌধুরীর রক্তে ছুটে চলেছে যে নেশা, সেটা হওয়ার যোগ্যতা তোমার নেই নওরিন। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বেশি কিছু বুঝে লাভ নেই, শুধু একটা কথা মাথায় রাখো, আমাদের এই বিয়েটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এটা তোমার ঝামেলা, তুমি সামলাও। মানে কি বলছেন? বোকা নাকি? একটা গ্রাজুয়েট মেয়ে 2-4 লাইন বাংলা বুঝতে হাবুডুবু খাচ্ছে। এই আমাদের বিয়েটা খামাখা, এটা কোনো ফিউচার নেই। আপনি দুষ্টুমি করছেন না? আপনি না আমাকে বলেছে আপনি ছোট থেকে খুব দুষ্ট। বাহ, বেশ নাটকও যেন দেখছি। ফ্যামিলি থেকে সব কিছু একেবারে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে, তাই না? নাটক? নাটক নয় তো কি? একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার আর আমার এই বিয়েটা হয়েছে আমার আব্বা আম্মুর ইচ্ছায়। এতে আমার কোনো মত ছিল না, এখনো নেই। আর তাই তোমাকে আমার স্ত্রীর মর্যাদা আমি কখনোই দিতে পারবো না। এই বিষয়টা যত তাড়াতাড়ি তুমি তোমার মাথায় ঢুকিয়ে ফেলতে পারবে, তত তাড়াতাড়ি তোমার জন্য ভালো। আরও একটা কথা, আমি কোনো রাতেই বাড়িতে থাকি না, কালও ছিলাম না, আজও থাকবো না। আর তাই আমার জন্য অপেক্ষা করার কোনো মানেই হয় না। ওসব ন্যাকামো আমার একদম পছন্দ না। প্লিজ যাবেন না। আপনি রোজ রোজ এমন বাইরে গেলে আমার অনেক বদনাম হবে। হোয়াট? তুমি আমায় আটকাচ্ছ? আপনি এরকম রোজ রোজ বাইরে গেলে তো লোকে নানা ধরনের কথা বলবে। এই আফতাব চৌধুরী লোকের কথায় ধার ধারে না। গুড নাইট। খ্যান খ্যান করো না তো। আমি তো বললাম লোকের কথায় আমার কিচ্ছু আসে যায় না। বিশ্বাস করুন, এতে আমাদের কারো ভালো হবে না। একবার ওর মাথাটা খেতে পারলে আমাদের আর কোনো চিন্তা নেই। ডক্টর নয়, একজন বাবা হিসেবে বলছি, শিশুকে সঠিক ডায়াপার পরানোর সিদ্ধান্ত আপনার। আমি সাজেস্ট করি ইউরিন ইন্ডিকেটর যুক্ত থাই বেবি ডায়াপার। সুপার জেল টেকনোলজি সমৃদ্ধ লেক প্রুফ ইউরিন ইন্ডিকেটর যুক্ত আল্ট্রা সফট ও কমফোর্টেবল প্যান্ট স্টাইল বাংলাদেশের 1 নম্বর থাই বেবি ডায়াপার। থাই বেবি ডায়াপার, বাজারের সেরা ডায়াপার।